নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলে ৩০০ ফিট এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিচার চেয়ে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বিক্ষোভ সমাবেশ থেকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তদের বিচারের দাবি জানান বুয়েটের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ৩টার দিকে ঘটা এই সড়ক দুর্ঘটনায় বুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী মুনতাসির মাসুদ নিহত হয়েছেন। সঙ্গে গুরুতর আহত হয়েছেন একই বিভাগ ও ব্যাচের অমিত সাহা এবং মেহেদী হাসান। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল মামুন তার এ লেভেলে পড়ুয়া ছেলে সাদমান মদ্যপ অবস্থায় বেপরোয়া গাড়ি চালিয়ে নির্মমভাবে হত্যা করে আমাদের এক ভাই বুয়েট সিএসি 2021 ব্যাচের ছাত্র মুনতাসির মাসুদকে। সে নজরুল হলের রেসিডেন্ট। পুলিশের সংকেত পেয়ে তারা বাইক থামিয়ে পুলিশের সাথে কথা বলছিল। আমরা সুস্পষ্ট প্রমাণ পেয়েছি যে এই ঘটনায় অভিযুক্ত চালক মদ্যপ অবস্থায় ছিলেন এবং বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন। আমরা এই ঘটনার গভীরভাবে শোক জ্ঞাপন করি এবং নিহতের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। জানা গেছে মাসুদ সহ ৩ জন মোটরসাইকেল করে ঘুরতে বের হন। ৩০০ ফিট এলাকায় পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী প্রাইভেট কার তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ৩ জনই রাস্তায় ছিটকে পড়েন। আহতদের প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক মুনতাসির মাসুদকে মৃত ঘোষণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য অমিত ও মেহেদীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বিক্ষোভে বুয়েট শিক্ষার্থীরা জানান, প্রাইভেট কারটি একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার মালিকানাধীন বলে তাদের জানিয়েছে পুলিশ। তবে গাড়িটিকে চালাচ্ছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। এই সময় শিক্ষার্থীরা আহতদের চিকিৎসার খরচ ও ক্ষতিপূরণের পাশাপাশি এই ঘটনার যথাযথ তদন্ত করতে অনুরোধ জানান পুলিশকে।